হাই রে পোলাপান রে, 2 দিনের রোস্টার ভাই, 2 দিনের রোস্টার না, বস্তি রোস্টার। যাই হোক, আর যদি আমার নিয়ে এসব ভিডিও বানায়, যেসব ছোটোখাটো রোস্টার পোস্টার, যাই হোক, বড় রোস্টার ছোটো রোস্টার, যাই হোক, সুন্দর করে একটা রিপোর্ট মেরে আসবা, সুন্দর করে একটা রিপোর্ট মেরে আসবা। হাসাইলি ভাই রে, হাসাইলি। তোর মতো চুতিয়া ইসকামার আমাদের মতো রোস্টারদেরকে স্ট্রাইকের ভয় দেখাই। আসলে চুদলিং বক ভালো করে শোন, অলরেডি আমার একটা চ্যানেলে 2টা স্ট্রাইক খিচুতে পড়ে রয়েছে। তার কোনো হোস নাই, আর তোর মতো চুতিয়াই আমাদের চ্যানেলে স্ট্রাইক দেবে। দেশাউ নে বানাইলাম তোরে নিয়ে ভিডিও, কি বাল চিনতে পারছে? তোর মতো 2-5টা খানকির ছেলে স্ক্যামার যদি আমাদের ধনও চুষতে আসে, তাও তোমরা চুষাই না। আর তোর মতো চাটা কুত্তা যে কিনা বাংলাদেশটা মানে ধন চুষে এই পর্যন্ত হয়েছে, সে আমাদেরকে ভয় দেখাইতেছে। আবার খানকির বলে অডিয়েন্স চোদাই, অডিয়েন্স। তোর অডিয়েন্স কোথায় বে মাদার চোদ? তোর মতো মাদার চোদ যে অডিয়েন্স পাওয়া দেখাইতেছে, তোর ওই অডিয়েন্স আমরা চুদ দিই। আর তোর মতো খানকির ছেলের চ্যানেলটা রয়েছে কিভাবে? কারণ রোস্টারটা তোর একটু দয়া মায়া করছে, তোর দয়া মায়ার চোদনে তোর চ্যানেলটা এখনো টিকে আছে। তা না হলে তোর ওই 200 পিছন দিয়ে চুদা দিত। আবার কি বলস, তোকে ভিডিও বানাইলে চ্যানেলে রিপোর্ট করতে চুদাইতে মাদার চোদ। দে না রিপোর্ট, তোর এনে বানাইতেছে রিপোর্ট দে না, দেখি তোর কতটা হ্যাডাম হয়েছে, তোর ধনে কতটা জোর হয়েছে, দে রিপোর্ট দে, স্ট্রাইক দে মাদার চোদ। যদি তুই তোর মা দুধ খেয়ে থাকো খানকির বলো, তাহলে রিপোর্ট দে মাদার চোদ। তোর মতো কিছু অডিয়েন্সরা চুদি না আমরা, বুঝতে পারছোস? আরেকজনের পা ছেটে উপরে উঠা নিজের অডিয়েন্সরে বড়াই করা মাদার চোদ। আমরা চ্যানেল নিয়ে বসে থাকি না, কারণ আমাদের চ্যানেল সবসময় স্ট্রাইক থাকে। কখন কোন রোস্টার চ্যানেল উড়ে যাবে তার কোনো ঠিক থাকে না। আর তুই তো স্ট্রাইক ভয় দেখাতেছিস, ধর মাদার চোদ। কন্ট্রোল। তুই নিজের অডিয়েন্সদেরকে বিশ্বাস করছিস না, নিজের অডিয়েন্সদেরকে হেল্প করছ না, আবার তুই সেই অডিয়েন্সদেরকে মেলোবরের চোদায় রোস্টারদের চ্যানেল রিপোর্ট করবি। মাদার চোদ। দেখলাম তো লাইভে বেশি ফেলাইতে আসছিলি, যেই গেল আই এম সজীব সেই চুদে গেল তো, কথাও ঠিক করে কইতে পারছ না, আমতা আমতা চোদাস। আবার রোস্টারদের চ্যানেল রিপোর্ট চোদাইবি। হ্যাঁ মাদার চোদ, বেশি ফালাস না মাদার চোদ, বেশি ফালাস না। যেই মার পদের মধ্যে থেকে আইসিস না, সেই মার পদের মধ্যে ঠেলে দেবো। Hey yo, what's up my brothers, welcome to again this new video. ওয়েলকাম। তো আবার চলে আসলাম তোমাদের টাইম ওয়েস্ট করতে। তোমরা জলদি জলদি করে টাইম দেখে নাও, আর কয়টা বাজে কমেন্টে বলে দাও। আর নো ডিসক্লেমার, আজকে কোনো ডিসক্লেমারই হইবে না। আজকে একটা খানকির ছেলের মাকে চুদা হবে, যেখানে একদিকে স্ক্যামার আবার রোস্টারদেরকে থ্রেট চোদা। যাই হোক, আজকে টপিকে যাওয়া যাক। আজকে টপিকে এটা রাখলাম না, নেক্সট টপিকে এটা রাখলাম। আর সেই টপিক ওরা যদি আচ্ছা মতো না চুদাইতে পারি, তাইলে আমার নাম রাকিব না। সো যাই হোক, মূল টপিকে যাওয়া যাক। বর্তমানে কমিউনিটিতে যা চলতেছে, পিছে লাগার মতো মানুষের অভাব নেই। आप कहाँ थे ज्ञानी बाबा? ইসকি মা কি চোদ খানকির বা তোর পিছে কে লাগছে? যখনই কোনো কন্ট্রোভার্সি তখনই তোরে দেখা যায় সবার পিছে তুই আঙ্গুল দিতেছ, সেটা নিজের ভাইব তৈরি করার জন্য। আবার তুই বলস তোর পিছে লাগতেছে অডিয়েন্সে, মা আধার চোদ। রিমো এফে ভিডিও আপলোড দেওয়ার পর তারপর গিয়ে কমেন্টগুলো আসছে, তা কেন আগে কেন আসতে পারে? আসে না। কি রে খানকির বলো, কমেন্ট আসে না আগে? রিমুর ভিডিও আপলোড দেওয়ার 3 দিন আগে আমি ভিডিও আপলোড দিছি, দেন সেই ভিডিওতে কোনো ভিউ আসে না, তাই তোরা দেখতে পারোস না। কারণ আমার চ্যানেলে স্ট্রাইক ছিল, সেই ভিডিও সকলের সামনে যায় না। এন্ড আমি স্ক্রিন রেকর্ড করছিলাম, আর সেই স্ক্রিন রেকর্ডে তো অনেক কমেন্ট ছিল। এন্ড সেই কমেন্টগুলো 1 সপ্তাহ 2 সপ্তাহ আগেরও ছিল, আর নিউ কমেন্টও ছিল, যেগুলো 1 দিন 2 দিন আগে। কেন সেই সব কমেন্টও চোখে পড়ে নাই? যত কমেন্ট সব রিমুভ ভিডিও বানানোর পরে গেছে। আর যারা স্ক্যামের শিকার হয়ে তোর কমেন্ট বক্সে কমেন্ট করছে, তারা কি বাল ফলাইছে? তাদের খেয়ে দেয় কাজ নাই, তোর কমেন্ট বক্সে বাল ফলাইতে যাবে না। এন্ড প্রুফের কথা কইতেছিলি না, একটা প্রুফ দেখ তুই। তোমরা কি অ্যাকশন নেবার নিয়ে দেখাও যাও, তোর টাকা স্ক্যাম করে দিলাম, কি করবি তাতে যা, বালটা সিরা দেখাইস। ও আচ্ছা তাই নাকি? তাহলে আসিস তুই, তোর আলিফ বাপ আসিস, তোদের দুইজনের বালটাই ছিঁড়ে দিবা না, এমন ভাবে ছিড়বা না যে তোদের কোনো জায়গায় বাল থাকবেন না। নাকি স্ক্যাম হয়েছে, হওয়ার পরে এখানে অনেকে কমেন্ট করতেছিল, ঠিক আছে? কমেন্ট করার পরে এখন আলিফ ওদের সাথে কথাবার্তা বলার ট্রাই করছে, বলার পরে একটা পর্যায়ে যখন দেখতেছে যে এখানে ওতে হ্যাঁ কাদের সাথে কথা বলবো? স্পন্সর নিয়েছিল, ঠিক আছে? আমাদের কাছে কথা বলার ট্রাই করতেছে অনেক আগে, ঠিক আছে? প্রথম যখন শুনছে যে আসলে স্ক্যাম করতেছে, ঠিক আছে? আগের ভিডিওটা আমার এখানে চ্যানেল নাই। হ্যাঁ আমি বলি তো যখন দেখতেছে যে স্ক্যাম করতেছে, ওর সাথে কথা বলতেছে, ও কোনো রেসপন্স করতেছে না, ঠিক আছে? সেক্ষেত্রে ও করলো কি, দেখলো যে আসলে কি হইতেছে, লাস্টে যখন দেখতেছে যে আসলে স্ক্যাম করতেছে, তখন ওই ভিডিওটা প্রাইভেট করে দিল। লাইভে অডিয়েন্সদেরকে বোকাচোদা বানাইছো আমার সামনে না। আলিফে যে প্রমাণটা দিল, পার্টনার প্রোগ্রাম থেকে বলা হয়েছে কোনো প্রকার অ্যাপে স্পন্সর করা যাবে না। এইটা টোটালি ভুয়া, কারণ তার চামচা সত্যি কথাটা বলে দিতেছিল। তখন মনে করো আলিফ গেমিং এর ফাইটার যাইতেছিল পদ্মা, এই জন্য আলিফ গেমিং পাশ থেকে বলা দেয় এইটা এই ভিডিওটা না আগের ভিডিও। দেন তার চামচা কুত্তা সেও পাল্টি খেয়ে যায়। কন্ট্রোল। এই যে তোমার আমি একটু আগে বললাম আমার ভিডিওতে, এই যে একটু আগে বললাম যে স্ক্যামের জন্য তুমি দায়ী, তুমি এটা অস্বীকার করতে পারবা? স্ক্যামের জন্য আমি দায়ী কেমন হবো? ওরা, আমি কি বললাম ভাই, ওরা যদি স্ক্যাম করেও থাকে বা কোনো কিছু করে থাকে, আমার অবশ্য জানায়। আর যে বললি না স্ক্যাম করলে তোকে জানাবে, হ্যাঁ তুই তো স্ক্যামের সাথে জড়িত না, তুই স্ক্যামের সাথে জড়িত হইতে চাবি কেন? কারণ তোরা তো পার্টনারশিপে রয়েছিস, তোরা একজন স্ক্যাম করবে আর একজন জানবে, দুইজন মিলে যদি স্ক্যাম না করো তাহলে তো সেটা স্ক্যামই হইবে না। কি লজিক খানগির বলার। চোর চুরি করছে, আর যার বাড়ি থেকে চুরি করছে তাকে যে জানাবে হ্যাঁ আমি চুরি করছি, শালা জ্যাওরার বলা।
আচ্ছা মানলাম রিমোর আগেও স্ক্যাম হইতো, তাহলে আমার এসে তো ভাই কেউ কমেন্টে বলে না। আর কমেন্টে যদি আমি তোমার কমেন্ট বক্সে আছি তো, দেখো তুমি যে ওই কমেন্ট না, আমি লাইভ করি, রেগুলার লাইভ করি, আমার এসব কমেন্ট ডিলিট হয় না, মডারেটর এসব কমেন্ট ডিলিট করে না। তোমার যে ভিডিওতে তুমি প্রমোশন করছো সেই ভিডিওর কমেন্ট বক্সে তো মানুষ স্ক্যাম রিপোর্ট দিতেছে। অবশ্যই দিবে ভাই, অবশ্যই দিবে, তাহলে কিন্তু ওগুলা ওদেরকে কি fix করছো তুমি? আমি লাইভে বলে দিছি কোনো সমস্যা হলে ওদের টেলিগ্রামে মেসেজ দাও, তারপর যদি না হয় তাহলে আমারে জানাও। খানকির ব্লগ তুই যে ভিডিওতে স্পন্সর করছিস সেই ভিডিওতে কমেন্ট করবে না তো লাইভে যে কমেন্ট করবে। তুই যে কইতাছিস তুই লাইভে থাকোস, তুই লাইভে সবকিছু বলে দেস, সবাই কি তো লাইভের জন্য বসে থাকবে? কখন তুই লাইভে আসবে, কখন তুই স্ক্যাম নিয়ে কথা কইবি? কন্ট্রোল। আর কি কইলি প্রমাণ সহ দিতে? আই এম সজীব তো ডিসকর্ড যে বসে ছিল, অনেকক্ষণ ধরে বসে থাকার পরে তোর সাথে কথা বলা শুরু করছে। তাহলে ভাব আই এম সজীব যে থেকে এত লেট করে তোর সাথে কথা কইতে পারলো, সাধারণ যেসব অডিয়েন্স তারা সুযোগ কি পাইবে না। তারপরে কি বলছ, জিমেইলে মেসেজ করতে, তো জিমেইলে মেসেজ করলে তুই দেখোস এই মাদারচোদ দেখোস। আরেকটা কি ধন তুললি ডিসকর্ডের কথা, ডিসকর্ড কয়জন বোঝে এই মাদারচোদ? ডিসকর্ড কয়জন বোঝে? তুই ডিসকর্ডের কথা যে তুললি, ডিসকর্ড কয়জন বোঝে? তো চামচা যে কুত্তাটা, সেই কুত্তায় তো বকবক করে কয়ে উঠলো যে লাইভে কমেন্ট করতে পারে না, সে যদি টেলিগ্রামে মেসেজ করতে পারে, সব জায়গায় মেসেজ করতে পারে, সে লাইভে মেসেজ করতে পারে না। এই কুত্তার বাচ্চা, তোর যে লাইভ কখন হান্দা ভিতর অডিয়েন্সরা কি বসে রয়েছে সেটা দেখার জন্য? এন্ড কি জন্য কইলি, সে যদি তোর অডিয়েন্স হয় তাহলে তো লাইভ দেখবে। এই কানাচোদা মাদারচোদ, তোর সাবস্ক্রাইবার রয়েছে 200 জন, 200 জনই তো লাইভ স্ট্রিম দেখে। দেন যারা স্ক্যাম হচ্ছে তারা তো তোর ভিডিও থেকেই গেছে নাকি, সেটা তুই আর অস্বীকার করতে পারবি না। আর যারা তোর স্ক্যামের শিকার হচ্ছে তারা তোর অডিয়েন্স না, তারা বোকাচোদা। কিন্তু যারা প্রমাণ সহকারে দিতেছে তারা কি বোকাচোদা? তারা কি বালছিতে গেছিল ওই অ্যাপে? আর যারা এটা বোঝে এন্ড কথা তুলছে তাদের টাকা তুই পরিশোধ করে দিছস। আর যেসব ভোদাই পাবলিকরা বোঝে না তাদের টাকা কি গমেরা দিছস না নাকি? আর তাহলে তুমি এটা বলতাছো যে খেলাধুলা যে অ্যাপটা আছে যেটা তুমি প্রমোশন করছো, ঠিক আছে, ওটা একটা সার্টিফাইড অ্যাপ, মানে ওটা একদম ট্রাস্টেড অ্যাপ না, আমি তো বলতেছি না। কেরে যাওয়ার বলে এখন পল্টি খাইতেছস কিসের জন্য? এই ভিডিওর মধ্যে বলছিলি না অ্যাপটা ট্রাস্টেড, বিশ্বস্ত, 4-5 বছর ধরে রইছে, এখন কেন বলতাছস যে ট্রাস্টেড না? এখন কেন অ্যাপের পর বিশ্বাস নেই? তখন তো ভালো ভিডিওর মধ্যে কই দিতে পারলে অ্যাপটা বিশ্বস্ত। আর তোর কথা শুনে কতগুলো অডিয়েন্স গেছে, অধিকাংশ প্লেয়ার তো গোমারা খাওয়ার পরে তোর কমেন্টে কমেন্ট করছে। কন্ট্রোল। বলে দিছি কোনো সমস্যা হলে ওদের টেলিগ্রামে মেসেজ দিবে, ওদের টেলিগ্রামে মেসেজ দিবে, তোমার কাছে মেসেজ দিবে, এটা বলছিলা? এটা আমি লাইভে বলি। মানে যাওয়ার পরটা বোঝাইতে চাইলো এমন যখন ওর খোদা পাবে তখন গাল দেখাবে না, তখন খাবে ওর পোদ দিয়ে। দুইটাই তো ভিতরেই যাচ্ছে, শালার বোকাচোদা। তুই যে ভিডিওতে অ্যাপটা স্পন্সর করছো সেই ভিডিওতে কমেন্ট করবে না, তো লাইভে যে কমেন্ট করবে বোধাই। দেন তুই আরেকটা কথা বলছিলি যে 1-2 জন স্ক্যাম হইতেই পারে, এন্ড আমার কথা হইতেছে ওই 1-2 জন স্ক্যাম হইতে চাবে কেন? তোর বিশ্বাস তো ট্রাস্টেড অ্যাপ, 1-2 জন স্ক্যাম হবে কেন? তাদের টাকাগুলো কি তোর মার পিছন দিয়ে আসে এই চাওড়ার বলা যে কস 1-2 জন স্ক্যাম হইতেই পারে? আর এই মাদারচোদ রোস্টারদের কেন কথা কইছে, রোস্টারদেরকে স্ট্রাইক দেওয়ার হুমকি দেখাইছে। হাই রে পোলাপান রে, 2 দিনের রোস্টার ভাই, 2 দিনের রোস্টার না, বস্তি রোস্টার। যাই হোক, আর যদি আমার নিয়ে এসব ভিডিও বানায়, যেসব ছোটোখাটো রোস্টার পোস্টার, যাই হোক বড় রোস্টার ছোট রোস্টার, যাই হোক সুন্দর করে একটা রিপোর্ট মেরে আসবা, সুন্দর করে একটা রিপোর্ট মেরে আসবা। আর সিরিয়াসলি বর্তমানে আমার তেমন কোনো অডিয়েন্স নাই, যদি থাকতো তোর চ্যানেল আমি তোর মাঠ পোদের মধ্যে ভরা দিতাম। এ যাওয়ার প্রতি কথা দিছিলি না তোর চ্যানেল ডিলিট করে দিবি? দে মাদারচোদ, দে ডিলিট কর মাদারচোদ। শুধু সময় আসছে যে মাঙ্গের বলা, তোর চ্যানেল যদি আমি ডিলিট না করাইছি, সো যদি আমি কমেন্টে থাকি, আমি আকিব যদি এই রোস্টিং কমেন্টে থাকি, তাহলে তুই টার্গেটে রইছস। তোর ওই চ্যানেল যদি তুই লাইভে ডিলিট না করস তাহলে তোর খবর আছে, মাথায় রাখিস। কন্ট্রোল। সো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এন্ড কমেন্ট করে দিও ভিডিওটা কেমন হয়েছে। আর প্রচুর পরিমাণে মাথা গরম হয়ে গেছে, এটা খানকির বলে স্কেমার যে কিনা রোস্টারদেরকে হুমকি দিতেছে। যাই হোক, এই খানকির বলারে নিয়ে এক্সপার্ট আসবে। আর আজকের মতো বিদায় নিতেছি, টাটা বাই বাই।